প্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে আবারও সুস্বাগতম আমাদের চ্যানেলে। আজকে আমরা জানব ভাঙা ল্যাম্পপোস্টের মেয়েটি সিরিজের পর্ব ৩-এর কথা। ফিরে আসা আত্মা। মানুষ ভূতকে কেন ভয় পায়? কারণ আমি বিশ্বাস করি মৃত্যু মানেই সমাপ্তি। কিন্তু যদি মৃত্যু শেষ না হয়, যদি কিছু ভালোবাসা, কিছু আফসোস, কিছু অসমাপ্ত প্রতিশ্রুতি মৃত্যুর পরও মানুষকে বেঁধে রাখে, তাহলে তাহলে কি আমরা তাদের ভূত বলবো, নাকি পথ হারিয়ে ফেলা কোনো আত্মা? গত পর্বের শেষে হোস্টেলের জানালার নিচে দাঁড়িয়ে থাকা এমিলি রিচার্ডকে বলেছিল, আমি দুর্ঘটনায় মারা যাইনি, আমাকে হত্যা করা হয়েছিল। আর তারপর সে অদৃশ্য হয়ে যায়। সেই রাতের পর থেকে রিচার্ডের পৃথিবী আর আগের মতো থাকলো না। পরদিন সকালে ক্লাসরুমে এলোমেলোভাবে বসেছিল রিচার্ড। সামনে শিক্ষক লেকচার দিচ্ছেন, সবাই নোট নিচ্ছে, কিন্তু রিচার্ডের চোখ স্থির হয়ে আছে জানালার বাইরে। সে ভাবছিল, আমি কি সত্যি একজন মৃত মানুষের সঙ্গে কথা বলছি, নাকি আমি ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছি? রিচার্ড! শিক্ষকের ডাকে সে চমকে উঠল। আমি কি পড়াচ্ছি? পুরো ক্লাস হাসতে শুরু করলো। রিচার্ডের মাথা নিচু করে রাখলো। উত্তর সে দিতে পারল না। সেদিন লাইব্রেরিতে গিয়েও তার মন বসল না। বইয়ের পাতা উল্টাচ্ছিল, কিন্তু চোখের সামনে ভেসে উঠছিল এমিলির মুখ, তার ঠান্ডা হাত, তার বিপণন, তার বিষণ্ণ, তার বিষ্ণন চোখ। তার শেষ কথাটা, আমাকে হত্যা করা হয়েছিল। ঠিক ঠিক তখনই তার সামনে থাকা বইয়ের তাকের ফাঁক দিয়ে সে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখল। সাদা পোশাক, লম্বা চুল, মৃদু হাসি। এমিলি। রিচার্ড হঠাৎ উঠে দাঁড়ালো, চারপাশে তাকালো। লাইব্রেরির সবাই স্বাভাবিকভাবেই পড়ছে, কেউ তাকে দেখছে না। আবার তাকিয়ে দেখল, এমিলি নেই। সেই রাতে রিচার্ড ঘুমানোর চেষ্টা করছিল। ঘড়িতে বাজে রাত তখন 2:17। ঠিক সেই সময় ঘরের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল, এত ঠান্ডা যেন কেউ ফ্রিজের দরজা খুলে রেখেছে। ধীরে ধীরে সে চোখ খুলল আর দেখল জানালার পাশে দাঁড়িয়ে আছে এমিলি। চাঁদের আলোয় এসে পড়েছে তার মুখে। আজ না, তাকে আগের চেয়েও আরো বেশি বাস্তব লাগছিল। রিচার্ড উঠে বসল। তুমি কেন বারবার আমার কাছে আসছো? এমিলি কিছু বলল না, চুপ করে থাকলো। তারপর ধীরে ধীরে বলল, কারণ তুমি আমাকে ভয় পাওনি। তুমি থেমেছিলে, তুমি আমাকে বাড়ি পৌঁছে দিয়েছিলে, তুমি আমার কথা শুনেছিলে। তার কণ্ঠে এমন একাকিত্ব ছিল যেটা শুনলে রাগ করা যায় না, ভয়ও পাওয়া যায় না, শুধু না মায়া হয়। তুমি কি সত্যি মারা গেছো? রিচার্ড জিজ্ঞেস করলো। এমিলি জানালার বাইরে তাকালো। আমি না আসলে জানি না। আমি শুধু মনে করতে পারি সেদিন বৃষ্টি হচ্ছিল, আমি বাড়ি ফিরছিলাম, তারপর খুব জোরে একটা আলো এসে পড়লো আমার চোখে, ব্রেকের শব্দ, চিৎকার, রক্ত। সে থেমে গেল, তারপর কাপা গলায় বলল, তারপর আমি নিজেকে আবার সেই ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে থাকতেই দেখি। প্রতিদিন একই রাত, একই অপেক্ষা, 3 বছর ধরে। রিচার্ডের গলা শুকিয়ে গেল। তাহলে কি তুমি সময়ের মধ্যে আটকা আছো? এমিলি তার দিকে তাকালো। হয়তো হয়তো ঈশ্বর আমাকে ভুলে গেছেন, অথবা কেউ চায় না আমি সত্যিটা বলি। তোমার কি খুব কষ্ট হয়? রিচার্ড ধীরে ধীরে জিজ্ঞেস করলো। এমিলি মৃদু হেসে বলল, মৃত মানুষের ব্যথা পায় না। তারপর কয়েক সেকেন্ড চুপ থেকে যোগ করলো, কিন্তু না, একাকিত্ব, ওটা মৃত্যুর পাওয়ার পরেও মানুষের থেকে যায়। সেদিন প্রথমবারের মতন রিচার্ড বুঝতে পারল, সে কোনো ভয়ঙ্কর আত্মার সামনে বসে নেই। সে বসে আছে এমন একজন মানুষের সামনে যে মারা গেছে, কিন্তু যার অনুভূতিগুলো এখনো বেঁচে আছে। দিন যেতে লাগলো,
প্রতিদিন রাত 2:17 এমএলএ আসতো। তারা কথা বলতো, প্রথমে ভয় নিয়ে, তারপর কৌতূহল নিয়ে এবং তারপর অপেক্ষা নিয়ে। তুমি জীবিত থাকতে কি করতে ভালোবাসতে? রিচার্ড একদিন জিজ্ঞেস করলো। এমিলি হেসে উঠল। সেই হাসিটা ছিল অবিশ্বাস্য সুন্দর। বৃষ্টি দেখতে, চকলেট আইসক্রিম খেতে, পুরনো বাংলা গান শুনতে আর সমুদ্র দেখতে। কখনো যাওয়া হয়নি। মারা যাওয়ার আগে ভাবতাম একদিন কক্সবাজারে যাব। তার চোখ দুটো না হঠাৎ নিভে গেল। কিন্তু মানুষ অনেক কিছুই ভাবতে পারে, সবসময় সব সুযোগ তাকে করে দেওয়া যায় না। আর জানো তো, সময় সবসময় সবাইকে সে সুযোগ দেয়ও না। রিচার্ড বলল, তোমার সবচেয়ে বড় আফসোস কি? এমিলি কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, আমি কাউকে বিদায় বলতে পারিনি। মাকে জড়িয়ে ধরতে পারিনি, বাবাকে বলতে পারিনি যে আমি তোমাকে কত ভালোবাসি। আমি শুধু হঠাৎই হারিয়ে গেলাম। রিচার্ডের বুকটা হঠাৎ ভারী হয়ে উঠল। সে বুঝতে পারছিল না সে কি এমিলির জন্য কষ্ট পাচ্ছে নাকি তারা প্রেমে পড়তে শুরু করেছে। এদিকে হোস্টেলে তারই অবস্থা খারাপ হতে লাগলো দিনকে দিন। বন্ধুরা সেটা লক্ষ্য করলো। সে আর আগের মতো নেই, ক্লাস মিস করছে, চোখের নিচে কালি পড়েছে, খাওয়া দাওয়া কমে গেছে, ঘুমাচ্ছে না ঠিক মতন, সবসময় অন্যমনস্ক। একদিন আরমান তাকে জোর করে ধরে বলল, তুই কি এখনো ওই মৃত মেয়েটার ব্যাপার নিয়ে ভাবছিস? রিচার্ড চুপ করে রইল। রিচার্ড, আরমান নিচু গলায় বলল, হরতন সার্কেলের নাম আর কখনো উচ্চারণ করিস না। রিচার্ড অবাক হয়ে তাকালো। কেন? আরমানের মুখ ফ্যাকাশে হয়ে গেল, কারণ সে কিছু বলতে গিয়েও থেমে গেল। না, তেমন কিছুই না, ভুলে যা। কিন্তু রিচার্ড খেয়াল করলো আরমানের হাত কাঁপছে, যেন সে কিছু লুকাচ্ছে। সেই রাতেই এমিলি আগের চেয়ে আরো বেশি অস্থির লাগছিল। আজ তোমাকে খুবই চিন্তিত লাগছে, রিচার্ড বলল। এমিলি ধীরে ধীরে বলল, কারণ সময় কমে আসছে। আমি অনুভব করতে পারছি যদি সত্যিটা বের না হয় আমি হয়তো চিরতরেই হারিয়ে যাব। কোন সত্য? এমিলি মাথা নিচু করল। আমি দুর্ঘটনায় মারা যাইনি, কেউ আমাকে রাস্তার উপরে ফেলে রেখে গিয়েছিল। আমি তখনও বেঁচে ছিলাম। রিচার্ডের শরীর কেঁপে উঠল। তুমি কি তাদের মুখ দেখেছিলে? এমিলি চোখ বন্ধ করল। তার মুখ বিকৃত হয়ে গেল যন্ত্রণায়। আমি চেষ্টা করি মনে করতে, কিন্তু যতই মনে করতে চাই কেউ যেন আমার স্মৃতিকে কেড়ে নেয়। আমি শুধু একটা জিনিস মনে করতে পারি, হাসির শব্দ, কয়েকজন ছেলে, আর তার চোখে হঠাৎ বড় বড় হয়ে গেল একটা কালো ব্রেসলেট। ঠিক তখনই হোস্টেলের করিডোরে ভেসে এলো পরিচিত হাসির শব্দ। আরমান, সাব্বির, সিয়াম। রিচার্ডের বুক ধক করে উঠল, কারণ আরমান সবসময় একটা কালো ব্রেসলেট পরে। সে ধীরে ধীরে এমিলির দিকে তাকালো। তুমি কি বলতে চাইছো? এমিলি তার শেষ কথাটা শেষ করতে দিল না। তার ঠোঁট কাঁপছিল, চোখে আতঙ্ক। রিচার্ড, তোমার বন্ধুদের আমি চিনি, ওরা সেদিন সেখানে ছিল। হঠাৎ পুরো ঘরের লাইট নিভে গেল, জানালার কাঁচ ভেঙে পড়ল, বরফের মতন ঠান্ডা বাতাস ঘরের ভিতরে ঢুকে পড়ল। এমিলি আতঙ্কিত হয়েই পিছিয়ে গেল। তার চোখে প্রথমবারের মতন ভয়। ওরা জেনে গেছে, ওরা জানে আমি তোমার সঙ্গে কথা বলছি। রিচার্ড, কাউকে বিশ্বাস করো না, কাউকে না। ঠিক তখনই দরজায় প্রচন্ড ধাক্কা পড়ল। দম দম দম। রিচার্ড, আরমানের কণ্ঠ, দরজা খোল, আমাদের কথা বলতে হবে। রিচার্ড কাপা হাতে দরজার দিকে তাকাল আর এমিলির দিকে ফিরল, কিন্তু সে নেই। ঘর ফাঁকা, শুধু মেঝেতে পড়ে আছে একটি ছোট্ট রূপার লকেট। লকেটটা খুলতেই রিচার্ডের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। ভেতরে থাকা ছবিতে
এমিলি দাঁড়িয়ে আছে আর তার পাশে হাসি মুখে দাঁড়িয়ে আছে আরমান। দরজার বাইরে থেকে আবারও আওয়াজ এলো, রিচার্ড, দরজা খোল, আমাদের সব কথা তোমার জানা দরকার। রিচার্ডের হাত কাঁপছিল। তার এক হাত এমিলির লকেট, অন্য হাতে দরজার হাতলে। দরজার ওপাশে তার বন্ধু, দরজার এপাশে এমন এক সত্য যা হয়তো তার পুরো জীবন বদলে দেবে। আর তার মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এমিলি কি সত্যি হত্যার শিকার? আর যদি হয়ে থাকে, তাহলে কি তার বন্ধুরাই সে রাতে অন্ধকারে ঘটে যাওয়া ঘটনার সঙ্গে জড়িত ছিল? পরবর্তী চলবে পরবর্তী পর্বে। 4-এ আমরা নিষিদ্ধ প্রেম ও সময়ের ফাঁদ সম্পর্কে জানব। এমিলি তার রিচার্ড এর সম্পর্কে কি ভালোবাসার রূপ নেবে? আরমান কি সত্যি এমিলিকে চিনত? 3 বছর আগে সেই বৃষ্টি ভেজা রাতে আসলে কি ঘটেছিল? আর কেন রাত 2:17 এমিলি ফিরে আসে? জানতে হলে অপেক্ষা করুন। ভাঙা ল্যাম্পপোস্টের মেয়েটি, পর্ব 4, নিষিদ্ধ প্রেম ও সময়ের ফাঁদ। সকলকে ধন্যবাদ।